আরে মজা করছি আমি। আমার এক বান্ধবীর ফোন ছিল। আরে এই মুহূর্তে তুমি বেশি ফোন অ্যাটেন্ড করো না, বন্ধু বান্ধবের কথা এখন ছাড়ো। তোমার কিন্তু রেস্টের প্রয়োজন। তুমি একদম টেনশন করো না, আমি একদম ঠিক আছি। ইন্টারনেট অত্যন্ত জনবহুল ও ব্যস্ত জায়গা, যা আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা সেকেন্ডের খবর দেয়। কখনো কখনো আমরা ওই মেসেজেস, ফটোজ, ভিডিওস চোখের পলক ফেলার আগেই শেয়ার করে দিই, এটা না ভেবেই যে এর পরিণতি কি হতে পারে। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। কয়েকটা সেকেন্ড লাগে একটা ফরওয়ার্ড বা শেয়ারের বাটন প্রেস করতে, কিন্তু এতে কত মানুষের জীবন পাল্টে যায় এটা কেউ ভাবে না। ভিডিওস, ফটোজ ভাইরাল করার লাভের সঙ্গে সঙ্গে ক্ষতিও কিন্তু আছে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা সত্যিই ভালো ব্যাপার, কিন্তু কারো পার্সোনাল ফটো বা ভিডিও শেয়ার করা সেই ব্যক্তিটির জীবন নষ্ট করে দিতে পারে। কিন্তু এটা কেউ ভাবে না। অনুজের একটা শেয়ারে শুভ আর বিনীতার জীবনে ঝড় এসেছিল। বিনীতার হাসি খুশি পরিবার নষ্ট হয়ে যেতে পারত, কিন্তু কতদিন বিনীতা নিজের সংসারকে বাঁচিয়ে রাখতে পারবে? শুভ কি ভিডিও আর ফটোগুলো ভাইরাল হওয়া থেকে আটকাতে পারবে? আরে গীতাদি, তুমি এসেছো? খুব ভালো হয়েছে তুমি এসে গেছো। জানো তো, তোমাকে ছাড়া আমাদের পাড়াটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। এখন কি করব, দুজনের কাছেই তো থাকতে হবে। কিন্তু এইবার আমি পুরো 6 মাস এখানে থাকবো। ব্যাস, শুধু 6 মাস? যদিও কিছু বলা উচিত না, তবুও বলছি, তুমি না 6 মাস নয়, সারা জীবন এখানে থাকো। এরকম কেন বলছেন? তোমার বৌমার না আজকাল চালচলন ঠিক নয়, কোনো গন্ডগোল আছে। কেন? কি এমন করেছে ও? আজকাল না তোমার বৌমা শুভর বাড়িতে বারবার যায়। শুভ? না না, ও তো খুব ভালো ছেলে, আর আমার বৌমাও খুব ভালো মেয়ে। প্রতিবেশী না, সেই জন্যই কোনো কাজে গেছে হয়তো। তাহলে একটা কথা বলো, যখন তোমার ছেলে বাড়িতে থাকে তখন কেন যায় না শুভর কাছে? আর যখন তোমার ছেলে অফিসে চলে যায় তখন কেন যায় শুভর বাড়িতে? ভাবো ভাবো একটু। এসব কি হচ্ছে বিনীতা? আমি কিছু বুঝতে পারলাম না। থাক বিনীতা, সবই তুমি বুঝতে পারছো, শুধু না বোঝার ভান করছো। মা, আমি তো... কি হয়েছে মা? কি হয়েছে? ওকে জিজ্ঞেস কর কি হয়েছে। ওর জন্য আমরা পাড়ায় ছোট হয়েছি। আপনি এটা কি বলছেন? আমি কি বলবো, গোটা পাড়া বলছে তোমার আর শুভর ব্যাপারে। জানো তুমি ওরা কি সব কথা বলছে? এইসব একদম ভুল কথা। আর আপনি আমার ব্যাপারে এরকম কি করে ভাবতে পারেন? প্রথমে তো আমারও বিশ্বাস হয়নি, কিন্তু পাড়ার মহিলারা যখন এসে বলল চেতন অফিস চলে যাবার পর শুভর বাড়িতে তুমি দৌড়ে চলে যাও, আমার তো লজ্জায় মাথা হেট হয়ে গেছে। মা, এসব মানুষের তো কাজই আজে বাজে কথা বলা। আর যদি তারপরেও আমি শুভর বাড়িতে যাই, তাতে খারাপের কি? কেন গিয়েছিলে? মা, সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল, সেটাকে বাইরে রাখতে হতো, ব্যাস সেই জন্যই সাহায্য চাইতে গিয়েছিলাম। ও তো বাড়িতে ছিল, ওকে বলতে পারতে। ওর চলে যাবার পর কেন গেছিলে? মা, সেই সময় আমার মনে ছিল না। এসব কি আজে বাজে কথা বলছো মা? তুমি সেই সব মানুষদের কথা বিশ্বাস করছো যাদের নিজেদের বাড়ি ঠিক নেই। না জানি কি সব বলে তোকে বশ করে রেখেছে, তুই ওর কথাই সব বিশ্বাস করিস? হ্যাঁ, করি আমি বিশ্বাস, কারণ ও তারই যোগ্য মা। কে কি বলছে কি না বলছে তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। তুমি মায়ের কথা কিছু মনে করো না, আমি মায়ের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? এতটা বিশ্বাস করো তুমি আমাকে? এতটা নয়, তার থেকেও অনেক বেশি, নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করি আমি। আর কেন করব না? তুমিও তো আমাকে কত ভালোবাসো, আমার কত রেসপেক্ট করো। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি।
আই লাভ ইউ। ওই কি ব্যাপার ভাই, পার্টি তো বেশ ভালোই চলছে। তুই এসে গেছিস সব সমস্যার সমাধান। ভাই আজকে তোর জন্যই পার্টি রাখা হয়েছে এখানে। আরে আমার আসল বন্ধু তুই। এ অনুজ, হুম, তুই সত্যি সত্যি আমাকে নিজের বন্ধু ভাবিস? কোনো সন্দেহ আছে ভাই? সন্দেহ তো আছেই। হুম, আচ্ছা কি সন্দেহ আছে বল। সন্দেহ এটাই যে তুই ওই ফটোজ আর ভিডিওস এখনো অব্দি ডিলিট করিসনি। ফটো? ও ওই ফটোগুলো? আরে ভাই আমি তো তোকে বলেছি যে ওই ফটোগুলো আমি কবে ডিলিট করে দিয়েছি, সত্যি বলছি। দেখ, যদি সেটাই হয়ে থাকতো না তাহলে এই ফটোজ আর ভিডিওস একটা ফোন থেকে অন্য ফোনে ঘুরে বেড়াতো না, আর সেই জন্যেই বিনীতার ট্রমা হতো না। তুই ভাবতেও পারবি না যে এই সব কিছুর জন্য বিনীতার কি অসুবিধা হচ্ছে। তাই শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল। তোর তাতে কি যায় আসে? ওই ফটো যদি কেউ দেখে ফেলে বা ওই বিনীতার হাজবেন্ড যদি ফটোগুলো দেখে ফেলে তো তোর তাতে কি? হ্যাঁ, তুই কেন এত ভাবছিস কি ক্ষতি করবে ও? ছাড় তো ভাই ওর কথা। বিনীতার যদি আমার জন্য কোনো সমস্যা হয় না তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। শুভ শুভ ভাই, আরে সত্যি বলছি ভাই। আর তুই তুই কি করছিস? কিসের ফটো? কোনো ফটো নেই আমার কাছে। তোর বন্ধুর ওপর, বেস্ট ফ্রেন্ডের ওপর বন্দুক ধরছিস একটা মেয়ের জন্য। আরে কি এমন করেছে ওই ফালতু মেয়েটা? জঘন্য নয়, জঘন্য নয়। আরে আরে তুই কি করলি? আরে কি করবো আমি এখন? দেখ, আমাদের এখন এখান থেকে পালাতে হবে, কিন্তু দেখ খুন তুই তোর নিজের বাড়িতে করেছিস। আমরা আমরা অন্য শহরের ছেলে, আমরা পালাবো, হাসবি কিন্তু তুই। আমি 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 কি করলাম এটা? আমাকে হেল্প কর প্লিজ। তুই চল আমাদের সাথে ভাই, আমরা সবকিছু ম্যানেজ করে নেবো, সবকিছু ব্যবস্থা করে নেবো রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। শুভ ফোন তোলো প্লিজ, তাড়াতাড়ি ফোন তোলো। ফোন তোলো। ও গড, পুলিশ তো চলে এসেছে। কি করবো আমরা? আমার তো ভয় লাগছে। ফিরে চল আবার। আরে কিন্তু তাহলে তো ফেঁসে যাব। একটা কাজ কর, তুই সোজা চালা। শোন, থামবি না, একদম থামবি না কিন্তু। এই দাঁড়া, দাঁড়া দাঁড়া, এই দাঁড়া।
পুলিশের ওপর গুলি চালাবি? হ্যাঁ, কোন গ্যাংয়ের ছেলে তোরা? বল। না স্যার, বল। স্যার আমরা ভেবেছিলাম আমাদের ধরার জন্য দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তোরা কি বাচ্চা নাকি? একটা বাইকে যদি 3 জন মিলে ঘুরে বেড়াস তাহলে পুলিশ তো তোদের ধরবেই। হ্যাঁ, ব্যাপারটা আমার সুবিধার মনে হচ্ছে না। আমাদের দেখে পালাচ্ছিলিস কেন? বল 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 বলছি। ভদ্রভাবে বলছি, বল কি করে এসছিস তোরা, না হলে কি করে কথা বের করতে হয় জানি আমি। স্যার বল। স্যার 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 কথাটা হলো যে স্যার, আমি বলছি স্যার। স্যার তোরা কি ভেবেছিলিস তোরা অন্যায় করবি আর পালিয়ে যাবি? হ্যাঁ, আমরা ওখানকার পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। ওখানে অনুজের বডিটাও পাওয়া গেছে। 3 জনকে গাড়িতে তোলো। হ্যাঁ স্যার, আমি বিনিতাই বলছি। আমি ইন্সপেক্টর নরেশ কথা বলছি, জনতানগর পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি আসছি। কার ফোন ছিল? মা, ওই আমার বান্ধবীর ফোন ছিল। বন্ধুর ফোন এলো আর মুখটা এরকম হয়ে গেল? হ্যাঁ, ও আসলে অনেক বড় একটা প্রবলেমে পড়ে গেছে। ফোন করে আমাকে দেখা করতে বলছে। আমি কি দেখা করে আসি? হ্যাঁ অপরাধীদের আমরা আমাদের হেফাজতে নিয়ে নিয়েছি। অন্য থানা থেকে আমাদের হ্যান্ডওভার করা হয়েছে। সেই কেসের ব্যাপারে কিছু কথা বলবো আমি, সেই জন্যই আমি আপনাকে এখানে ডেকেছি। স্যার, শুভ যা কিছু আপনাকে বলেছে তা সব সত্যি। আমি এই ব্যাপারে সবকিছুই জানতাম, কিন্তু আমি এটা জানতাম না যে ও ওকে মেরেই ফেলবে। স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ এই কথাটা আমার বাড়িতে যেন কেউ জানতে না পারে। আমার নাম যদি এইসবের মধ্যে না জড়ায় তাহলে খুব ভালো হয়। না হলে আমার জীবন নষ্ট হয়ে যেতে পারে, আমার ঘর ভেঙে যেতে পারে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা আপনার পরিস্থিতি বুঝতে পারছি। আমরা আপনাদের সাহায্যের জন্যই এখানে আছি। আপনার নাম কেউ জানতে পারবে না। থ্যাংক ইউ। আরে এসো এসো, চা। বসো। দেখো শহরে কি না কি হচ্ছে। একটা ছেলে নিজের এক্স গার্লফ্রেন্ডের জন্য নিজেরই বন্ধুকে মেরে ফেলেছে। আচ্ছা, আসলে সে ওদের দুজনের ছবি আর ভিডিও ভাইরাল করে দিয়েছিল। আচ্ছা কারা এরা? নাম লেখা আছে নাকি? নাম নাম তো কিছুই লেখা নেই, পরিচয় আড়াল করা হয়েছে। যাক, এসব কথা বাদ দাও। তুমি বলো যে আমার টিফিন রেডি হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। টিফিন। থ্যাংক ইউ। নিজের খেয়াল রেখো। তুমিও। টাটা মা। বাই। বাই।
মা ওই চুপ করো। নিজের মুখ কালো করার ছিল তো আমার ছেলের জীবন নষ্ট করলে কেন? অন্ধের মতো তোমায় ভালোবাসেও, তার প্রতিদান এই দিলে? আরে ও যদি জানতে পারে তাহলে ও মরে যাবে। কি ধরনের মেয়ের সাথে আমি বিয়ে দিয়েছি ছেলে? মা যেরকমটা তুমি ভাবছো সেরকমটা এরকম একদম নয়। নির্লজ্জ দেখো, এত কিছু হওয়ার পর কেমন মুখে মুখে কথা বলছে। চলো বেরো এখান থেকে। মা আমি যাব না। বেরো। একবার আমার কথা শুনুন। বেরো চেতনার এখান সাথে থেকে। একটু কথা বলতে দিন। কোনো প্রয়োজন নেই ওর সাথে কথা বলার। বেরো, মা, তুমি বেরো যা এখান থেকে। বলবে আমি সব কিছু বেরো। করবো। মা প্লিজ আমার দূর কথা হও এখান শুনুন। থেকে। বেরো। মা আমি যাব বেরো না। এখান থেকে। মা, যাও please এখান আমার থেকে। কথাটা শুনুন। যাও। বেরো। মা প্লিজ দরজাটা খুলুন। আমার কথাটা শুনুন মা। মা প্লিজ দরজাটা খুলুন মা। চেতনার সাথে একটু কথা বলতে দিন মা। প্লিজ দরজাটা খুলুন। আমাকে চেতনার সাথে একটু কথা বলতে দিন মা। প্লিজ প্লিজ মা। চেতন হ্যাঁ বলো। হ্যালো আরে তুমি তুমি কাঁদছো কেন? চেতন আমি তোমাকে আর কোনোদিন মুখ দেখাতে পারবো না। আরে তুমি এসব কি কথা বলছো বলো তো? আমাকে আমাকে একটা কথা বলো, যে বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? মা কিছু বলেছে তোমাকে? না কেউ কিচ্ছু বলেনি। আমি নিজের ইচ্ছে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? আরে কোথায় চলে যাচ্ছ তুমি? হ্যাঁ আরে তুমি বলো যে তুমি কোথায় আছো। আমি এক্ষুনি ওখানে পৌঁছাচ্ছি। আমি 2 মিনিটে ওখানে পৌঁছে যাব। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিও। আমি জানি যে তুমি আমাকে অনেক বিশ্বাস করো। আমি তোমার ওই বিশ্বাসকে ভেঙেছি। আমি তো তোমার ক্ষমারও যোগ্য নই, কিন্তু আমি বলছি তোমাকে চেতন ওই ভিডিওসগুলো বিয়ের আগে আমার কথা বিশ্বাস করো প্লিজ। আমি জানতাম যে এই বিষয়টা তোমার সামনে একদিন ঠিক আসবে, আর আমি সেদিন তোমার সামনে দাঁড়াতে পারবো না চেতন। সেই জন্য আমি চলে যাচ্ছি চেতন। প্লিজ রম্বা বলে আমায় ক্ষমা করে দিও। তুমি 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 চিন্তা করো না। তুমি শুধু কোথায় আছো আমাকে বলো। আমি এক্ষুনি ওখানে পৌঁছে যাব। জাস্ট 2 মিনিটে পৌঁছাচ্ছি। আমি যাচ্ছি এক্ষুনি। আমি যাচ্ছি। হ্যালো। জানি না এটা কেন মনে হয় যে আমি যতটা তোমাকে ভালোবাসি তুমি ঠিক ততটা আমাকে ভালোবাসো না। সত্যি তুমি ভীষণ ভালো। আমি ভালো নই, বরং তুমি খুব ভালো। সেই জন্যই তো তোমাকে এতটা ভালোবাসি। আই লাভ ইউ। নিজের মুখ কালো করার ছিল তো আমার ছেলের জীবন নষ্ট করলে কেন? না জানি কি বলে তোকে বশ করে রেখেছে, তুই এখনো ওকে এত বিশ্বাস করিস? হ্যাঁ করি বিশ্বাস। কে কি বলছে কে কি না বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি তোমায়। খুব ভালোবাসি আমি তোমাকে।
বিনীতা, কেন করলে তুমি এসব? আজ তোমার জন্য ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে আমার বিনীতা। প্রমাণ করে দিলে যে আমি তোমার যোগ্যই ছিলাম না কোনোদিনও। একবার অন্তত আমার সঙ্গে কথা তো বলতে পারতে। তুমি তো আমাকেও পর করে দিলে। একবার অন্তত মনের কথাটা আমাকে বলে দেখতে পারতে। আমার তাতে কিচ্ছু যায় আসতো না যে তোমার পাস্ট লাইফে আগে কি হয়েছে না হয়েছে। আমি তো শুধু তোমাকে ভালোবাসতাম, কিন্তু এই ব্যাপারে আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে যে তুমিও আমাকে খুব ভালোবাসো। যদি এই ফটোগুলো আর ভিডিও ভাইরাল না হতো, যদি বিনীতা চেতনকে সুযোগ দিত, একটা ভাইরাল মেসেজ কিভাবে একটা হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিল, সেই জন্য কোনো মেসেজকে ভাইরাল করার আগে এটা ভেবে নেওয়া উচিত যে এর পরিণতি কি হবে। আমরা হাসি মজায় মেসেজ শেয়ার করে দিই, আর সেটা শেয়ার হতে হতে ভাইরাল হয়ে যায়, যেমনটা বিনীতার সঙ্গে হয়েছিল, আর যে কারণে সে নিজেকে শেষ করে দিল। কিন্তু বদনামের ভয় শুধুমাত্র নারীদের কেন হবে, পুরুষের কেন হবে না? প্রত্যেকবার কেন নারীদের চরিত্রের উপরই শুধু প্রশ্ন তোলা হয়, পুরুষের উপর কেন নয়? এটা কোন সমাজ? আর কে চালায় এই সমাজ? কারা বানায় এসব নিয়ম? আমরাই হলাম সেই সমাজ। আর আমাদের এই ভাবনাকে পাল্টাতে হবে, যাতে বিনীতার মতো মেয়েরা সমাজে বদনামের ভয়ে নিজেকে শেষ না করে দেয়। এই অপরাধকে আটকানো যেত যদি শুভ ওই সমস্ত ভিডিওগুলোকে নিজের কাছে না রাখত। এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের ইন্টারনেটে কোনটা শেয়ার করা উচিত আর কোনটা নয়। না জানি কত মানুষ প্রত্যেকটা মুহূর্তের খবর ইন্টারনেটে শেয়ার করে, আর তারা এটা ভাবে না যে সেটা কোন ধরনের মানুষরা দেখছে। আপনার ইনফরমেশন আপনার কাছেই বিপদ হয়ে উঠতে পারে। সেই জন্য ভেবে চিন্তে নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে শেয়ার করুন। এবার আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।